আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি। এই তো আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো এখানে আমাদের কাছে লেবু আছে, তো লেবুগুলোকে আমি পেড়ে নিব কয়েকটা। যেহেতু আজকে চিকেন রান্না করব, সেহেতু আমি চিকেনে লেবু চিপে দিব, রস দেবো, তার জন্য আমি লেবুকে কেটে নিচ্ছি। তো আমি কিভাবে আজকে রান্না করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ না করে দেখবেন। তো এখানে আমি লেবুগুলোকে চেপে নিয়েছি আর লবণ আর হলুদ দিয়ে মিক্স করে নিয়েছি। তারপর একসাথে আমি সেটাকে নেড়ে 5-7 মিনিট রাখার পর তারপর আমি তাকে ভাজবো। তাহলে অনেক মচমচে হয়, ভাঙেও না, শক্ত শক্ত হয়ে থাকে। তবে এই চিকেনটা স্বাদ অন্যরকম। তবে কারা কারা খেয়েছেন জানি না, তবে আমি আগে রান্না করতাম না, কিছুদিন থেকে এভাবে আমি রান্না করি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার এখানে তেল গরম হয়ে গেছে, তার জন্য আমি চিকেনগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। তাহলে আমার তাড়াতাড়ি রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। তো এই তো দেখুন, আমি চিকেন আমার এদিকে হচ্ছে। তো এমনই দেখছি আমার কোটোতে হলুদ না, তার জন্য এখানে আমি হলুদ কোটোর মধ্যে ভরে নিচ্ছি। তবে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, কি জানেন, পৃথিবীতে মানুষ কেউ কারো ভালো দেখতে পারে না। এই জিনিসটা কেন নিয়ম করেছিল। মানুষ ভালো চায়, মানুষ ভালো থাকুক, সেটা অনেক মানুষ চায় না। সেটা নিজের মানুষ হোক আর পরের মানুষ হোক, মানুষ হিংসা করতে হয় না। তবে কেউ বুঝে না, এসব জিনিসগুলো কেউ বুঝে না। তবে আল্লাহ তাদের হেদায়েত দিক, তাদের ভালো থাকুক, তারা ভালো থাকুক। তো এখানে আমার চিকেন কষা কমপ্লিট। তো আমি এভাবে তারপর পেঁয়াজ ভেজে তারপর রান্না করব। তো দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, একটাও ভাঙিনি, শক্ত শক্ত হয়ে আছে। তো আমার ছেলে এভাবে একদিন খেয়েছিল, তারপর থেকে আমাকে বলে যে আম্মা তুমি এভাবে রান্না করিও, আমাকে এভাবে মজা লাগে। তো এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, তেজপাতা দিয়েছি, রসুন দিয়েছি। তারপর সেটা ভাজা হলে আমি তাতে সব রকমের মশলা দিয়ে আমি কষিয়ে নিব। তারপর আবার ভাজা ভাজা করে তখন রেখে দেব। তো এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখানে সব রকমের মশলা দিয়ে দিয়েছি। তারপর আমি সেটাকে নেড়ে ভেজে তারপর আমি মাংস দেবো। তো আমার মাংস কমপ্লিট। তো আমি এভাবে রেখে দেবো, কারণ ছেলে এভাবে খেতে চেয়েছে, তাকে এভাবে খেতে দেবো। তো কার কেমন লাগলো আমার ভিডিওটি জানাবেন, আর এভাবে কে কে খেয়ে খান সেটাও জানাবেন। আর না খেলে খেয়ে দেখিয়ে অনেক মজা লাগে। তার সাথে আমি এমনই রান্না করেছি ফুলকপির ভাজি আলু দিয়ে। তো আমার রান্না করা যেহেতু কমপ্লিট হয়ে গেলো, ছেলে আসলো, ছেলে এখন খাবে। তো এখানে তাকে খেতে দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, আমার ছেলে অনেক মজা করে খায়। কেন মজা হয়নি? অনেক মজা। আচ্ছা খাও, আর লিবে নাকি? আচ্ছা খাও, আর একটা লেছো লাও। তার নাকি অনেক ভালো লেগেছে, তার জন্য আমাকে বলছে আম্মু কে রান্না করেছে। তো নাকি, তো এ পর্যন্ত আমার ভিডিওটি কার কেমন লাগলো জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই।